Hi friends, I am Hafiza. Today I am discussing with you change of narration or explanation of direct and indirect speech. First of all, like, share and comment on my videos, and also press the bell icon to get new update in my videos. At first, I present a example. Read the lesson, said the teacher to the student. পাঠ্য বিষয়টি পড়ো, শিক্ষক তার ছাত্রকে বলেছিল। এটা একটা ডাইরেক্ট স্পিচ। তো এখানে ইনডাইরেক্ট ভাবে বলেছে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট টু রিড দ্য লেসন। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ এখানে শিক্ষক যখন নিজে থেকে বলছে যে তুমি পাঠ্য বিষয়টি পড়ো, এটা হচ্ছে একটা প্রত্যক্ষ উক্তি। কিন্তু যখন এটা আমি বা তুমি বা কোনো অন্যজন বলছে যে শিক্ষক বলেছিল যে তুমি পাঠ্য বিষয়টি পড়ো, তো এটা হচ্ছে একটা পরোক্ষ উক্তি। এখানে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা, এইটাকে আমরা বলি 66 বা 99, এই দুটি থাকবে। এই 66-99 মধ্যে যে অংশটি থাকবে সেটাকে আমরা কি বলবো, রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এই যে রিড আর দ্য লেসন, এই যে 66-99 মধ্যে অবস্থিত হয়ে আছে, এটা হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ। আর স্পিকার যে ভার্বের সাহায্যে উক্তিটি প্রকাশ করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। অর্থাৎ এই যে সেড দ্য টিচার টু দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব। আমি এখানে উদাহরণ দিয়ে বুঝিয়েছি, দেখো। স্পিকার হচ্ছে অমল সেজ আই এম হ্যাপি। এখানে অমল হচ্ছে স্পিকার, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেজ, আর রিপোর্টেড স্পিচ 66 আর 99 মধ্যে অবস্থিত হচ্ছে আই এম হ্যাপি, যেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এটাকে আমরা ইনভার্টেড কমাও বলে থাকি। আবার এখানে বিমল সেজ আই রোট এ লেটার। এখানে বিমল হচ্ছে স্পিকার, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, এবং রিপোর্টেড স্পিচ হচ্ছে আই রোট এ লেটার। আবার কমল উইল সে, কমল বলবে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এখানে উইল সে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে আই শ্যাল গো টু স্কুল। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি থাকবে প্রথমে শুরু হতে পারে বা লাস্টে থাকতে পারে, কিন্তু রিপোর্টেড স্পিচটা কিন্তু এই 66 আর 99, এই 66 আর এই 99 মধ্যে কিন্তু থাকবে রিপোর্টেড স্পিচটা। আমি এখানে কতগুলি রুল বা নিয়ম তুলে ধরেছি, দেখো। প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স বা ইনডাইরেক্ট। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে তার ইনডাইরেক্ট স্পিচে ভার্বের নিম্নরূপ পরিবর্তন হয়। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচটি কীভাবে পরিবর্তন করা হবে সেটা আমি তুলে ধরেছি। 1 নম্বর হচ্ছে সিম্পল প্রেজেন্ট। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটি যদি সিম্পল প্রেজেন্ট হয়, তাহলে এর ইনডাইরেক্ট করার সময় সেটা হবে সিম্পল পাস্ট। যেমন অমল সেড আই প্লে ফুটবল, ডাইরেক্ট, আর অমল সেড দ্যাট হি প্লেড ফুটবল। আবার রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি ইনডাইরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হবে। মানে অমল সেড আই প্লেইং ফুটবল, এখানে অমল সেড দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল। আবার রিপোর্টেড ভার্বটি যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা হবে পাস্ট পারফেক্ট। যেমন অমল সেড আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে হবে অমল সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয় রিপোর্টেড স্পিচটা এবং রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয়, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনডাইরেক্ট করার সময়। যেমন অমল সেড আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, এটা ডাইরেক্ট স্পিচ। এটা ইনডাইরেক্ট স্পিচে করার সময় অমল সেড, এটা একটা পাস্ট টেন্স, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে অমল সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ফুটবল। আবার সিম্পল পাস্ট, যদি রিপোর্টেড স্পিচটা যদি সিম্পল পাস্ট হয় এবং রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে এখানে ইনডাইরেক্ট করার সময় এটা হবে পাস্ট পারফেক্ট। অমল সেড আই প্লেড ফুটবল, এটাও অমল সেড, এটাও হচ্ছে রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট, আই প্লেড ফুটবল এটা হচ্ছে সিম্পল পাস্ট। দুটি যদি সিম্পল পাস্ট হয় তাহলে এখানে পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ অমল সেড দ্যাট
পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হি হ্যাড প্লেড। আবার রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট হয় এবং রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এখানে হচ্ছে অমল সেড আই ওয়াজ প্লেয়িং ফুটবল, এটা ডাইরেক্ট স্পিচ, কিন্তু এটা ইনডাইরেক্ট করার সময় অমল সেড দ্যাট হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। পাস্ট কন্টিনিউয়াস হলে সেটা একটা রিপোর্টিং ভার্ব পাস্ট, কিন্তু রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এখানে রিপোর্টেড ভার্বটা যদি আবার পাস্ট হয় এবং রিপোর্টেড স্পিচটা যদি আবার সিম্পল ফিউচার হয়, তাহলে সেটা হবে ফিউচার ইন দ্য পাস্ট। মানে অমল সেড আই শ্যাল প্লে ফুটবল, এটা ডাইরেক্ট স্পিচ, কিন্তু এই ডাইরেক্ট স্পিচটা যখন ইনডাইরেক্টটা করছি তখন অমল টোল্ড মি দ্যাট ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ হি উড প্লে ফুটবল। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে তোমরা এই যে আমি 7টা রুল দেখালাম, এই 7টা রুল মানে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট হয়, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যেই টেন্সে থাকুক না কেন, সেই সিম্পল থাকুক, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকুক, প্রেজেন্ট পারফেক্ট থাকুক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকুক, বা সিম্পল পাস্ট থাকুক, বা পাস্ট কন্টিনিউয়াস সিম্পল ফিউচার যেই থাকুক না কেন, কিন্তু তার যে চেঞ্জ করলাম আমি, সেগুলো তোমরা এটা দিয়ে তোমরা সেটা প্র্যাকটিস করবে। বিমল সেড আই অ্যাম হ্যাপি, এটাকে তোমরা এই 7টা রুলের মধ্যে ফেলে সেগুলোকে প্র্যাকটিস করবে, দেখবে। পরবর্তী ভিডিওতে আমরা এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যে 5টি সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্সকে ডিটেলসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।